ঝগড়া করে স্ত্রীকে তালাক উচ্চারণ করলে কি হবে? ঝগড়া করে স্ত্রীকে তালাক উচ্চারণ করলে কি হবে? আদর করে কে তালাক দেয়? এমন কোন লোক আছে যারা তালাক দিয়েছে? জিজ্ঞেস, সারা জীবন আপনাকে সময় দেওয়া হলে জিজ্ঞেস করেন যে একটা লোক স্ত্রীকে আদর করতে করতে বিনোদনের সময় তালাক দিয়ে দিয়েছে, আমোদ ফুর্তি করছে আর তালাক। আছে নাকি দুনিয়াতে কেউ? তাহলে কখন মানুষ তালাক দেয়? রাগারাগি হইলেই তো তালাক দেয়, ঝগড়া হইলেই তো তালাক দেয়, তর্ক হইলেই তো তালাক দেয়, ঠিক না? মেজাজ গরম হইলেই তো তালাক দেয়। তো তালাক হয়ে যাবে জি, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, হুঁশ হারিয়ে ফেলেনি, এমন রেগেছে আর হুঁশ টুস নেই, তখন হয়তো মাফ হইতে পারে, রফি আল কালাম হয়ে গেছে, তার আগে পর্যন্ত তালাক হয়ে যাবে। কথা বুঝছেন জি? এই জন্য সতর্ক সাবধান তালাক দিবে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয়টি আপনারা শুনেছেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। আসলে মানুষ তালাক এমনিতে দেই না, তালাক তো রাগান্বিত অবস্থায় দিই। কিন্তু এই পর্যন্ত আমি যাদের কাছে যত আলেমুল আমাদের বক্তব্য শুনেছি, তারা এই পর্যন্ত একটি দলিল উপস্থাপন করেনি যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। শুধু এই কথাই শুনেছি যে বউকে তো আদর করে কেউ তালাক দিই না, রাগান্বিত অবস্থায় তো তালাক দিই, এই জন্য তালাক হয়ে যাবে। এটা শুধু হানাফি নয়, এটা হানাফি বলেন অথবা আপনি আহলে হাদিস বলেন, সবাই একই ধরনের ফতোয়া অনেক সময় দিয়ে থাকেন। কিন্তু মূলত যে যারা সালাফি আলেমদের মধ্যে শ্রেষ্ঠ আলেম যারা, তারা কিন্তু এই ফতোয়া দেন না যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। যেমন একজন সালাফিদের মধ্যে শ্রেষ্ঠ আলেম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপর তার ছাত্র ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ, তারপর এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের মধ্যে যেমন আছে ইবনে উসাইমিন, ইবনে বাজ, আর অন্যান্য উলামাগণ, তারা বলেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। কেন? তাদের দলিল কি? তাদের দলিল আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক। এটা ইমাম আবু দাউদের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, রাগান্বিত অবস্থায় একটা তালাকের একটা অধ্যায় রচনা করেছেন, তারপর এই হাদিসটা এনেছেন। এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালাকা, কোনো তালাক নাই, ওয়ালা আতাকা, কোনো দাসমুক্তি নাই, ফি ইগলাকিন, রাগান্বিত অবস্থায়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইগলাক শব্দের অর্থ হলো রাগান্বিত। কারণ মানুষ যখন রাগ করে তখন তার আকেলকে বিলুপ্ত করে দিই, মানে আকেলের উপর প্রভাব পড়ে, রাগে আকেলের উপর প্রভাব পড়ে, এই রাগ আকেলকে বন্ধ করে দিই, এই জন্য সে তালাক দিয়েছে। কারণ তার ইচ্ছা ছিল না তালাক দেওয়ার, তাহলে সে বাধ্য হয়েছে। এটা রাগে তার আকেলকে, তার বুদ্ধি বিবেককে বাধ্য করেছে। এই জন্য ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আর অন্যান্য আলেমগণ তারা বলেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এমন কোন একটি সহি হাদিস নাই যে রাগান্বিত অবস্থায় তালাক হয়ে যাবে। বরং জুমহুর মানে অধিকাংশ উলামাদের কাউল যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এটা ইমাম হাম্বলি মাযহাবের অনেক আলেম বলেছেন, ইমাম শাফি মাযহাবের আলেম বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ইবনুল কাইয়ুম জাওজি বলেছেন, ইবনে উসাইমিন বলেছেন, ইবনে বাজ বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমগণ। তাহলে এটা একটা ভুল কথা যে মানুষ রাগ করে তো বউকে তালাক দিবে, এমনিতে তালাক দিবে না। এমনিতে তালাক দিতে হবে। তালাক আপনি মাথা মস্তিষ্ক ঠিক করে সুস্থ মস্তিষ্কের মাধ্যমে তালাক দিতে হবে। তালাক দেওয়ার অনেক নিয়ম শৃঙ্খলা আছে। তালাক হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, তালাক সহবাস করতেছেন এই অবস্থায় দেওয়া যাবে না, তালাক রাগান্বিত অবস্থায় দেওয়া যাবে না। তালাক দেওয়ার ক্ষেত্রে তালাক ইদ্দতের ভিত্তি রক্ষা রাখতে হবে। এবং একটা মেয়েকে তালাক দিয়েছে, এরপর তার ইদ্দত শেষ হয়নি, এর ভিতরে তালাক দেওয়া যাবে না। তাহলে তালাক দেওয়ার তো অনেক নিয়ম আছে।
তালাক কি মানে রাগান্বিত অবস্থায় তালাক দিবে? যেন কোনো মানুষ একটা তালাক দিয়েছে, রাগ করে, আবার 1 মাস পর 8টা তালাক দিয়েছে রাগ করে, ভাই আপনি তো ইদ্যতের মেয়ে তালাক দিয়েছেন। এই জন্য তালাক দিতে হবে কি? হ্যাঁ, তালাক দিতে হবে মাথা মস্তিষ্ক শান্ত শিষ্ট অবস্থায় তালাক দিতে হবে। মনের মধ্যে অশান্তি, মনের মধ্যে অনেক রাগ তার স্ত্রীর প্রতি তার ব্যবহারের কারণে, এই অবস্থায় তালাক দিতে চাইবে না। তালাক দিতে হবে আপনার সিদ্ধান্তকে একেবারে অটল করতে হবে যে আমি তালাক দিব। এই জন্য আমরা বলি যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এমনকি রাসূল ইসলামের হাদিস আছে, রাসূল ইসলাম বলেছেন যে কোনো বিচারক যাতে বিচার কার্য সম্পাদন না করে সে রাগান্বিত অবস্থায়। এই জন্য রাগান্বিত অবস্থায় অনেক কিছু করা যায় না। এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহু আ'লাম।